দমদম বিমানবন্দরের প্রবেশ পথে হাইট বার ভেঙে বিপত্তি। বিমানবন্দরের ২.৫ নম্বর গেটের কাছে সকাল ৯টার ঘটনা। একটি পণ্যবাহী গাড়ি প্রবেশ পথের হাইট বারে ধাক্কা মারে। পণ্যবাহী গাড়ির ধাক্কায় হাইট বার ভেঙে যায়। কিছুক্ষণের জন্য রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দিনের ব্যস্ত সময়ে তীব্র যানজট। ঘণ্টাখানেকের চেষ্টায় গাড়ি চলাচল শুরু হয়। দমদম বিমানবন্দরের প্রবেশ পথে হাইট বার ভেঙে বিপত্তি। বিমানবন্দরের ২.৫ নম্বর গেটের কাছে সকাল ৯টার এই ঘটনা। একটি পণ্যবাহী গাড়ি প্রবেশ পথের হাইট বারে গিয়ে ধাক্কা মারে এবং পণ্যবাহী গাড়ির ধাক্কায় হাইট বার ভেঙে যায়। কিছুক্ষণের জন্য রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শান্তনু ব্যানার্জি। শান্তনু, কিছুক্ষণের জন্য রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল হাইট বার ভেঙে পড়ার ফলে। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং প্রত্যেকটা রাস্তাতেই যান চলাচল করছে, কিন্তু যেটা হয়েছে যে প্রায় আধ ঘন্টার মতো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় যান চলাচল বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই দীর্ঘ যানজটের সারি আমরা দেখতে পাচ্ছি। অন্তত যশোর রোড দিয়ে যে রাস্তা, মানে যশোর রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংযোগকারী পয়েন্ট হচ্ছে এয়ারপোর্ট ১ নম্বর গেট। তো সেই এয়ারপোর্ট ১ নম্বর গেট থেকে শুরু করে ২.৫ নম্বর গেট পর্যন্ত যে অংশটা প্রায় ২ কিলোমিটার বা তার চেয়েও বেশি একটু দূরত্ব, এবং সেখান থেকে উঠে যাচ্ছে হচ্ছে ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। তো বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে যাওয়ার যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের উপর পর্যন্ত কিন্তু আমরা একটা দীর্ঘ যানজট দেখতে পাচ্ছি। তবে ভিভিআইপি তে যাতায়াতের জন্য যে গেট রয়েছে ৫ নম্বর গেট যেটাকে বলা হয়, এছাড়া যে ৩টি গেট রয়েছে এয়ারপোর্টের গুরুত্বপূর্ণ, ডোমেস্টিক টার্মিনালে যাওয়ার যে গেট, ইন্টারন্যাশনাল টার্মিনালে যাওয়ার যে গেট এবং কার্গো অর্থাৎ যেখানে মালপত্র তোলা হয় যে গেট দিয়ে, সেই গেটে যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণভাবেই পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবে যান চলাচল করছে। ধন্যবাদ শান্তনু।